ওয়েলকাম টু ইনফরমেশন হাব। বিগ ব্রেকিং আপডেট। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগ 2024-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মোট 10,255টি শূন্যপদ পূরণের জন্য অফিসিয়াল নোটিফিকেশন হয়েছে। আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পুরুষদের ভ্যাকেন্সি কত, মহিলা ভ্যাকেন্সি কত, সিভিক ভলেন্টিয়ারের ভ্যাকেন্সি কত, এসসি এসটি ভ্যাকেন্সি কত, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কী লাগবে, নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে হবে, কি পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার সিলেবাস কী, শারীরিক মাপযোগ কী লাগবে, কিভাবে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে, কত ফি লাগবে, সব কিছু আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। এখন দেখে নেব নোটিশে কি বলা আছে, যে আজকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কি বলা আছে। আজ 5ই মার্চ অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগের জন্য। মোট 10,255টি পদের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখন আমরা দেখে নেব এখানে কী বলা আছে। নেম অফ দ্য পোস্ট কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মোট ভ্যাকেন্সি পে স্কেল দিয়েছে অ্যাজ পার এক্সিস্টিং রুল। রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি, মোট কতগুলো ভ্যাকেন্সি আছে 10,255টি। তার মধ্যে আনরিজার্ভ অর্থাৎ কোনো রিজার্ভ ক্যাটাগরি রিজার্ভ নেই সেরকম হচ্ছে মেল হচ্ছে 1224 এবং ফিমেল 510, টোটাল 1734। এক্সটেন্ডেড ক্যাটাগরি আনরিজার্ভ এক্সটেন্ডেড ক্যাটাগরি 851টা মেল এবং 362টা ফিমেল। আনরিজার্ভ এনবিএফ এবং হোমগার্ডদের জন্য 576টা মেল, 240টা ফিমেল। আনরিজার্ভ সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের যেগুলো হচ্ছে সংরক্ষিত, যেটা বাজেটে ঘোষণা করা হয়েছিল, এবার পদ বাড়ানো হয়েছে এদের ক্যাটাগরি রিজার্ভদের জন্য, এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত হচ্ছে 576টা মেল এবং 240টা ফিমেল। ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 576টা মেল এবং 240টা ফিমেল। ইকোনমিক্যালি ইডব্লিউএস ইসি একটা এক্সটেন্ডেড ক্যাটাগরি 197টা মেল এবং 83টা ফিমেল। শিডিউল কাস্টদের 720টা এবং ফিমেল 300টা। শিডিউল কাস্ট এক্সটেন্ডেড ক্যাটাগরি 463, 196। শিডিউল কাস্ট এনবিএফ এবং এইচজি 216, 90। শিডিউল কাস্ট সিভিক ভলেন্টিয়ারদের জন্য ভিলেজ পুলিশদের 216 এবং 90। এসটিদের হচ্ছে 144 এবং 60। এসসি ইসি ক্যাটাগরি হচ্ছে 133 এবং 56। শিডিউল ট্রাইব এনবিএফ এবং এই হোমগার্ডদের জন্য 72 এবং 70, 72 এবং 30। শিডিউল ট্রাইব সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য 72, 30। ওবিসি এ 216টা। ওবিসি এ ইসি ক্যাটাগরি 197টা, 84টা ফিমেল। ওবিসি এ এনবিএফ হোমগার্ডদের জন্য 144টা মেল, 60টা ফিমেল। ওবিসি এ সিভিক ভলেন্টিয়ারদের এবং ভিলেজ পুলিশদের জন্য 144টা মেল, 60টা ফিমেল। ওবিসি বি 216টা মেল, 90টা ফিমেল। ওবিসি বি ইসি ক্যাটাগরি 130 এবং 56। ওবিসি বি এনবিএফ হোমগার্ড ক্যাটাগরি 72টা এবং ফিমেল 30টা। ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদের জন্য 72টা এবং ফিমেল 30টা। মোট হচ্ছে মেল 7,228 এবং ফিমেল 3,027, টোটাল 10,255টা এই পদে নিয়োগ হবে। এখন আমরা দেখে নেব যোগ্যতা কি লাগবে। এখানে যোগ্যতা কি এলিজিবিলিটি কি বলা হয়েছে, তার যোগ্যতা প্রাথমিক যোগ্যতা হচ্ছে মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ তাকে ভারতীয় নাগরিক হতে হবে। এবং বয়স কি হচ্ছে, বয়স হতে হবে 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 18 বছর মিনিমাম হতে হবে এবং 30 বছরের মধ্যে থাকতে হবে। এবং কারা বয়সে ছাড় পাবে, এখানে 5 বছরের ছাড় পাবে এসসি এবং এসটিরা, 3 বছর ছাড় পাবে ওবিসি এবং ওবিসি বি ক্যাটাগরি। সর্বোচ্চ বয়স যদি সীমা থেকে ছাড় পাবে, অর্থাৎ এই 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে ওবিসিরা, 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এসসি এবং এসটিরা। এবং সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এরা 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে, বেশি বয়স হয়ে গেলে তারা 5 বছর ছাড় পাবে। এনবিএফ হোমগার্ড ক্যাটাগরি এরা কিন্তু বয়সে ছাড় পাবে আপার এজের ক্ষেত্রে। দ্য আপার এজ limit shall be relaxable by the total number of years completing service for the ex-serviceman category subject to the maximum of 40 years. তো এক্স সার্ভিসম্যান যারা ক্যাটাগরি আছে তারা 40 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে।
ডেট অফ বার্থটা কিসের প্রমাণ হিসেবে নেওয়া হবে? ডেট অফ বার্থের প্রমাণটা শুধুমাত্র মাধ্যমিকের অথবা তার সমজাতীয় পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটটাই একমাত্র বয়সের প্রমাণপত্র হিসাবে ধরা হবে। বয়স, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা হতে অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ দ্য মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পাস করতে হবে অথবা ওই মাধ্যমিক সমতুল্য কোনো পরীক্ষায় পাস করতে হবে। ল্যাঙ্গুয়েজ কি যোগ্যতা লাগবে? তাকে অবশ্যই বাংলা পড়তে পারে, লিখতে পারে এবং বলতে পারে। কাদের ছাড়া? সাব ডিভিশন অফ দার্জিলিং এবং কালিম্পং জেলার ছাড়া তাদের সকলকেই কিন্তু যারা আবেদন করবে তাদের বাংলা বলতে হবে, পড়তে হবে এবং লিখতে পারতে হবে। পুলিশ কনস্টেবল আবেদন করার জন্য তাদের মেজারমেন্ট কীরকম কী থাকতে হবে? এখানে দেখা যাচ্ছে যে মেল ক্যাটাগরি কী আছে? ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন গোর্খা, গরোয়ালি, রাজবংশী এবং সিরিল ট্রাইব, এরা বাদে তাদের হাইট হতে হবে, উচ্চতা 167 সেন্টিমিটার এবং ওজন মিনিমাম 57 কেজি এবং চেস্ট না ফুলিয়ে 78 সেমি এবং ফুলিয়ে 83 সেমি, তো 5 সেমি ফোলাতে হবে। এবং গোর্খা, গরোয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব এদের ক্ষেত্রে উচ্চতা 160 সেন্টিমিটার এবং ওজন 53 কেজি এবং বুকের ছাতি না ফুলিয়ে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে 81 সেন্টিমিটার। এবং ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ মহিলাদের কী হতে হবে? অল ক্যাটাগরি আদার দেন গোর্খা, গরোয়ালি, রাজবংশী, এসটি বাদে 160 সেন্টিমিটার হাইট হতে হবে এবং ওজন হতে হবে 49 কেজি এবং এদের ছাতির কোনো মাপ দরকার নেই। এবং গোর্খা, গরোয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে 152 সেন্টিমিটার ওজন হাইট হতে হবে এবং 45 কেজি ওজন হতে হবে। এবং থার্ড জেন্ডার অর্থাৎ থার্ড জেন্ডারদের ক্ষেত্রে যা তৃতীয় লিঙ্গ তাদের ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি আদার দেন এই গোর্খা, রাজবংশী এরা বাদ দিয়ে, শিডিউল ট্রাইব বাদ দিয়ে 163 সেন্টিমিটার হাইট হতে হবে, ওজন 52 কেজি এবং গোর্খা, গরোয়ালি, রাজবংশী, শিডিউল ট্রাইব এদের 155 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 48 কেজি ওজন হতে হবে এবং এক্ষেত্রে যে চেস্টের মাপের কোনো প্রয়োজন নেই। এবার এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী থাকতে হবে? অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রান দৌড়াতে হবে। কত মিনিটে? 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ 6.5 মিনিটের মধ্যে 1600 মিটার দৌড় প্রতিযোগিতা কমপ্লিট করতে হবে। এবং মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 4 মিনিটের মধ্যে। এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবার এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি যাদের 35 বছরের উপরে তাদের কি হবে? তাদের মেল এর ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে এবং ফিমেল এবং থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এবার কীভাবে নিয়োগ পদ্ধতি অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেসটা হবে? প্রথমে পোস্ট অফ দ্য কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল ফিল্ড অন দ্য বেসিস অন দ্য রিটেন এক্সামিনেশন, অর্থাৎ প্রথমে রিটেন পরীক্ষা হবে, তারপর যদি সেখানে পাস করে তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে ইন্টারভিউ হবে। এবার এর যে ফিজিক্যাল যে পরীক্ষা হবে রিটেন এক্সামিনার তার মার্কস থাকবে 85 নম্বর। এখানে এমসিকিউ পরীক্ষা অর্থাৎ ঠিক এখানে গোল করে দাগ করতে হবে, মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে, সেখানে 1 ঘন্টার পরীক্ষা হবে 85 নম্বর। এর সিলেবাস কী থাকবে? এর সিলেবাস থাকবে ইংরাজি 10 নম্বর, ওর 25 নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে এবং 25 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্স মাধ্যমিক লেভেলের অঙ্ক এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস 25 নম্বর, টোটাল হচ্ছে 85 নম্বর। এই 85 নম্বরের পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 4টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। যারা পরীক্ষায় পাস করবে তাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ তাদের উচ্চতা, তাদের ওজন এগুলো মাপ করা হবে, তারপরে তাদের এফিসিয়েন্সি অর্থাৎ মাঠ হবে, মাঠে তাদের দৌড় প্রতিযোগিতা হবে। এগুলো করার পরে যখন তারপরে যে শর্ট লিস্টেড করা হবে সেই শর্ট লিস্টে গিয়ে তাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কত নম্বর হবে? ইন্টারভিউ 15 নম্বরের ইন্টারভিউ হবে। এবার ইন্টারভিউয়ে তাদের এবিলিটি চেক করা হবে, তারা বাংলা বলতে পারে কি, লিখতে পারে কি, এগুলো সমস্ত চেক করা হবে। এরপর ইন্টারভিউ পড়ার পরে প্যানেল বার হবে, এই প্যানেলের পর তাদের ভেরিফিকেশন করা হবে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন করা হবে, তারপর মেডিকেল পরীক্ষা হবে, মেডিকেল পরীক্ষার পরে তাদের নিয়োগ দেওয়া হবে। নিয়োগকর্তা কে থাকবে? অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ জেনারেল পুলিশ অর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এরা তাদের নিয়োগ দেবে। এবং
এই যে পদের জন্য আবেদন করাবে, কবে থেকে আবেদন করাবে? এখানে আবেদন করাবে 7/3/2024 থেকে এবং 5/4/2024, অর্থাৎ আবেদন শুরু হবে 7ই মার্চ এবং আবেদন প্রক্রিয়া চলবে 5ই এপ্রিল 2024 পর্যন্ত। কিভাবে আবেদন করতে হবে? আবেদন করতে হবে অনলাইনে একটা কি ওয়েবসাইট আছে, http://prb.wb.gov.in or wbpolice.gov.in, এখানে লিঙ্কে গিয়ে তাদের অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদন করার জন্য ফিস কত লাগবে? এর আবেদন ফি হচ্ছে অল ক্যাটাগরি এক্সট্রিম SC ST বাদে 150 টাকা ফি, প্রসেসিং ফি 20 টাকা দিয়ে টোটাল 170 টাকা এবং SC STদের 20 টাকা করে প্রসেসিং ফি লাগবে। এখন আমরা দেখে নেব অনলাইনে আবেদন করতে গেলে তাহলে আগে থাকতে কি কি রেডি করে রেখে হবে। তাদের সিগনেচার এবং ফটোটা স্ক্যান করে রেখে দেবে। এখানে কি বলেছে, এখানে কত কেবির মধ্যে, 10 থেকে 50 কেবির মধ্যে JPG ফরম্যাটে রেখে দিতে হবে। এবং এখানে কী হয়, সিগনেচারকে 5 থেকে 20 কেবির মধ্যে রাখতে হবে। এখান থেকে কি আর কি বলা আছে যে গ্রুপ বা সেলফি থেকে যেন ফটোটা ক্রপ করা না থাকে, তাহলে পরবর্তীতে সেটা স্ক্রুটিনিতে বাতিল হতে পারে। এখন আমরা দেখে নেব যে অ্যানেক্সার A এবং C এরা কাদের দিতে হবে। যেটা বলেছিলাম যে অ্যানেক্সার এটা কাদের দিতে হবে, অ্যানেক্সার A দিতে হবে যারা পুলিশে, অর্থাৎ যারা সিভিক পুলিশ বা ভিলেজ পুলিশ থেকে রিক্রুটমেন্ট হবে তাদের এই ফরম্যাটটা যদি শর্টলিস্টেড হয় আগে থাকতে এটা নিয়ে যেতে হবে। এখানে ছবি মেরে তাদের এই ফরম্যাটটা তাদের দিতে হবে। এবং যারা EWS তারা EWS এর ক্ষেত্রে এই অ্যানেক্সার C ফরম্যাটটা ফিল আপ করতে হবে। তাই এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দেবে। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।